কি রে সুপর্ণা, কি দুটো কড়াই বসিয়ে রান্না করছিস গো? চাল ডাল দিয়ে সেই বুড়ির জন্য সেরিল্যাক বানাবো। ও আগে তো একটা সেরিল্যাক দেখিয়েছিলাম, মনে আছে? যেটা হ্যাঁ। ওই মুড়ি দিয়ে, মাখনা দিয়ে, আমন্ডস কাজু দিয়ে, ওইটা তো এমনি জলে গুলে খাওয়ানো যায়। কিন্তু এই সেরিল্যাকটা ভাবলাম যে ওই রকম তো অনেকদিন খাচ্ছে, এইটা হচ্ছে একটু ওই ভাত টাইপের সেরিল্যাক। মানে যখন বাচ্চা একদমই ভাত খেতে চাইবে না, তখন এই সেরিল্যাকটা দেওয়া যাবে। বা ভাত হওয়ার মতো সময় নেই, বা কোথাও বেড়াতে গেছি সেখানে ভাত রান্না করার মতো স্কোপ নেই, তখন তুমি এই সেরিল্যাকটা ইলেকট্রিক কেটেল থাকলে এটা আরামসে করে খাওয়া যাবে। আচ্ছা বল ব্যাপারটা কিভাবে, কি কি করলি, কিরম ভাবে বল। সিদ্ধ চাল, মুসুর ডাল, মুগের ডাল আর আতপ চাল। আতপ চাল মানে গোবিন্দভোগ যে ভালো চালটা আছে সেইটা, সব 1 কাপ করে নিয়েছি। নিয়ে 4 কাপ নিয়ে সব একসাথে মিশিয়েছি। মিশিয়ে প্রথমে আরেকবার বল কি কি দিলি। সিদ্ধ চাল, মুসুর ডাল, মুগের ডাল, গোবিন্দভোগ চাল, এই চার রকমের, মানে 2 রকমের ডাল আর 2 রকমের চাল ভালো করে নিয়েছি, সব 1 কাপ করে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। 4-5 বার করে ভিজিয়ে রেখেছিলাম, রেখে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ওই যে দেখো টেবিলের ওপর আছে, কি কি আছে? ও এগুলোতে সব শুকনো করতে দিয়েছি, এরকম জায়গায় শুকনো করতে দিয়েছি, পরিষ্কার একটা কাগজ পেতে। রোদ্দুরেও দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো খুব ধুলো, রোদ্দুরে দেওয়া যায় না। ঠিক আছে, তাই এরকম শুকনো করতে দিয়েছি। এবার যাতে পুরোপুরি জলটা শুকিয়ে যায় তার জন্য, আর এই মুগের ডালটা থেকে যাতে গন্ধটা সুন্দর আসে সেই জন্য একবার একটুখানি ডালটা, মানে সে একটা ভাজা মুগের ডালের গন্ধ, ভাজা মুগের ডালে একটা যেন হালকা স্মেলটা হয়, ওই জন্য একটু সবগুলো একবার একটু কড়াইতে সুন্দর করে নেড়ে নেওয়া হচ্ছে। আর যাতে জলটা একদম শুকনো হয়ে জলটা যায়। একদম শুকনো, জল থাকলে তো এটা স্টোর করা যাবে না, শুকনো হয়ে যায়, এর জন্য নেড়ে নিচ্ছি। আচ্ছা হয়ে গেলে কি করবো তারপরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সুপর্ণা এবার কি করছিস রে বল। এই যে আমি কড়াতে এটা নাড়া হয়ে গেছে, হয়ে এখানে নামিয়ে রেখেছি। এবার আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে গুঁড়ো করছি, ঠিক আছে? একটু গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি। নিচ্ছে পুরো গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এটা ছাঁকনি করে ছেঁকে, এবার এই যে এর মধ্যে একটু একটু করে এরকম দেবো, দিয়ে ছেঁকে নেবো। তাহলে আমার যেগুলো আর কি গোটা গোটা রয়েছে সেগুলো থেকে যাবে, সেগুলোকে আবার গুঁড়ো করবো। মানে এটা করতে অনেকটা সময় লাগে, খুব খাটনি, কিন্তু একবার যদি করা থাকে বাইরে সেরিল্যাক খাওয়ানোর থেকে এই সেরিল্যাকটা বাচ্চাকে খাওয়ানো ভালো। এই চিন্তা করছিস কেন? চুপ কর। 6 মাসের বাচ্চা থেকে 3 বছর 4 বছর, যতদিন বাচ্চা খেতে চাইবে ততদিন খাওয়ানো যাবে। ঠিক আছে, তারপরে এগুলো এইভাবে সমস্ত, এই যে এগুলো থাকছে, এগুলোকে আবার গুঁড়ো করবো। আচ্ছা আচ্ছা, এইভাবে করে তারপরে আবার কি করবি? এইভাবে করে তারপর আবার দেখাচ্ছি আর একটা প্রসেস আছে, সেটা করলে তারপরে পুরোটা রেডি হবে। আচ্ছা ঠিক এটা আগে আছে, করে নি পুরোটা, আচ্ছা করে আমি দেখাচ্ছি নেক্সট। ঠিক আছে। সুপর্ণা কি করলি তারপরে? এই তো ও এগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে। আমার এখানে পুরো সম্পূর্ণভাবে গুঁড়ো করা হয়ে গেছে, একদম মিহি করে, একদম মিহি করে গুঁড়ো করেছি। হাতে দেখলেই বোঝা যাবে যে কিছু নেই তো, কোনো নেই তো, লাম্প টাইপের নেই তো, দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়েছি, গাওয়া ঘি 2 চামচ দিয়েছি। এগুলো কি দিচ্ছি? এগুলো হচ্ছে কালো সর্ষে আর কালো সর্ষে আর জিরে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নের মতো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবো। ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, ব্যাস হয়ে গেল। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এই পাউডারটা যেটা করে রাখলাম, হ্যাঁ সেইটাকে আমি গ্যাসটা আস্তে করে রাখা হবে। গ্যাসটা আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, একবারে বেশি দিলে হবে না। অল্প অল্প করে দিয়ে এটা মিশাতে হবে যাতে লাম্পস না হয়, ডালা ডালা যাতে হয়ে না হয়ে না যায়। বুঝেছি, ঠিক আছে হোক তাহলে মেশানো হোক। মেশানোর পরে কেমন দেখতে হবে আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে বাকি যেটা ছিল সেটা আবার দিয়েছে, দিয়ে আবার মিশাচ্ছে, আবার একটু ঘি দিলাম। ঘিটার গন্ধটা আসছিল না, ঘিটা একটু গন্ধ না হলে তো ভালো লাগবে না। আর বাচ্চাদের তো ঘিটা একটা প্রোটিন, ওটা তো দেওয়া ভালো, সেই জন্য আর একটুখানি ঘি দিয়ে দিলাম আর ওই জিনিসটা দিয়ে দিলাম। ঠিক আছে, পুরোটা করে কমপ্লিট করে এবার তারপর আসছি। আচ্ছা এবারে হ্যাঁ দেখুন পুরো কমপ্লিট,
রেডি এরকম দেখতে হয়েছে। এটা আর ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, খুব ভালো লাগছে গন্ধটা, কি নাকে আসছে, ভালো লাগছে। আচ্ছা 1 মিনিট। এটা তো তোমার হয়ে গেল রেডি জিনিসটা। এবার আমি বলি এটা খাওয়াবে কি করে। প্রথমে একটা যে জায়গাটায় খাবে বাচ্চা সেই জায়গাটার মধ্যে একটা বাটির মধ্যে ভালো করে গরম জল নিয়ে গরম জলটাকে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট গরম জলটা ফুটিয়ে গেলে এটা অ্যাড করতে হবে বাচ্চা যেরকম চাহিদা। ছোট বাচ্চা হলে 1 চামচ, 6 মাস 7 মাসের বাচ্চা হলে 1 চামচ, বা একটু বড় বাচ্চা হলে আমি যেমন বুঝাইকে 3 চামচ করে দিই। দিয়ে ওটাকে 5-7 মিনিট ফুটিয়ে নিই। হাত দিলেই বোঝা যাবে যে ফুটে গেলে এর যে একটা ওই ভাবটা, মানে একটু তো দানা দানা আছে, এটা তো চালের জিনিস না, ওই দানা দানা ভাবটা পুরো চলে যাবে, একদম মিহি হয়ে যাবে। তাহলেই বোঝা যাবে যে জিনিসটা রেডি। এবার ওর মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে জিনিসটা বাচ্চাকে দিলে বাচ্চা একদম আস্তে আস্তে খেয়ে নেবে। নুন মানে পরিমাণ মতো, একটুখানি সামান্য, মানে 1 চিমটি। হ্যাঁ, একদম ছোট বাচ্চাকে তো নুন দেওয়ার কোনো দরকার নেই। 6 মাসের বাচ্চাকে নুন দেওয়া যাবে না। 2 বছরের উপরে যদি বাচ্চা খায় তাহলে সেই বাচ্চাকে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, এবার যদি মনে হয় একটু আলু সেদ্ধ বাচ্চা খেতে ভালো লাগে, আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। দিয়ে বাচ্চাকে একদম খাইয়ে দিলে বাচ্চা নাস্তা নাস্তা খেয়ে নেবে। আর এইটা স্টোর করে রাখা যায়। কতদিন স্টোর করা যায়? যেমন এটা আমি করলাম, এটা আমার 15 দিন চলবে। ওকে আমি হয় ব্রেকফাস্টে নয় বিকেলবেলা টিফিনে ও খাবে, 15 দিন চলবে। এটা 1 মাসও স্টোর করে ফ্রিজে রাখা যায়। আর যদি 1 মাস মনে করো অত দিনের জন্য রাখবে না, তাহলে ওই অল্প অল্প করে 15 দিন করে বানালে, ওই 1 কাপ করে যদি বানানো হয়, মোটামুটি 2 বছরের বাচ্চা 15 দিন চলে যাবে, দিনে যদি একবার খায়। ঠিক আছে, তাহলে বাচ্চার একটা দারুণ সুস্বাদু আমরা খাবার তৈরি করা দেখালাম। খুব ভালো, মানে ঘুরতে গেলে একদম মানে ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে। আর বাচ্চা ঘুরতে গেলে কোথায় ভাত খাবে, ভাত পাবে কি পাবে না, এটা তো সেই চাল দিয়েই বানানো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। বাচ্চার একটা দারুণ খাবারের ভিডিও আমরা করলাম। ঠিক আছে, দেখিয়ে দাও কি হ্যাঁ। ভালো জিনিসটা। ঠিক আছে, খুবই ভালো হয়েছে দেখতে। ঠিক আছে দিদিমণি, টাটা, রাখলাম।